হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন সারা ভারতবর্ষের মধ্যে ট্রেন্ডিং চলছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন। আমি আগেও বলেছি, এখনও বলেছি যে এই এসআইআর হলো একটি সাংবিধানিক প্রক্রিয়া। নির্বাচন কমিশন এই সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করে। অযথা কিছু রাজনৈতিক দল এটাকে নিয়ে পশ্চিমবঙ্গের বুকে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। আজকে কোচবিহারে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এসছে। তারা বিভিন্ন খোঁজখবর নিয়েছে, ছিটমহলবাসীদের সাথে বিশেষ করে কথা বলেছে। আপনারা জানেন 2015 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়েছিল। কিছু বাংলাদেশের ছিট ভারতবর্ষে এসেছিল, কিছু ভারতবর্ষের ছিট বাংলাদেশে গিয়েছিল ভৌগোলিক অবস্থান অনুযায়ী। এবং সেই সময় যারা ভারতবর্ষে এসেছিলেন তাদের প্রত্যেককেই ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। এবং তাদের মধ্যে অনেকে সেই সময় 2015 আগে বাংলাদেশে ছিলেন। স্বাভাবিক কারণে তাদের 2002 সালে ভোটার লিস্টে নাম থাকবে না। তো সেখানেও আন্দোলন করানোর চেষ্টা হয়েছিল কারোর অঙ্গুলি হেলনে, কিন্তু নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এসে আজকে এই সমস্যার সমাধান করে দিয়েছে। এটা তাদের জন্য প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে না। কাজেই অযথা আতঙ্কিত হবেন না। 2002 সালে যদি ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে ভয়ের কিছু নেই। যদি না থেকে থাকে তাহলে নির্বাচন কমিশন কর্তৃক 11টা নথি দেখানোর কথা বলা আছে। সেই 11টি নথির মধ্যে কোনো না কোনো নথি আপনার কাছে থাকবেই, সেগুলো দিলেই যথেষ্ট। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি প্রকৃত ভারতবাসী হন তাহলে আপনার ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা যদি হন তাহলে এটা চিন্তার কারণ থাকতে পারে। সম্প্রতি পশ্চিমবঙ্গের পুলিশ বহু বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে আজ থেকে 15 বছর আগে যে নেতা এই এসআইআর এর পক্ষে বলেছিলেন, আজকে এসআইআর এর বিপক্ষে বলছেন। এখানে দয়া করে কেউ আতঙ্কিত হবেন না। নির্বাচন কমিশনের দ্বারা এই প্রক্রিয়া সম্পন্ন হবে। এটা একটা ভারতবর্ষের সাংবিধানিক প্রক্রিয়া। এটাকে ভারতবাসী হিসাবে সহযোগিতা করুন এবং যারা অনুপ্রবেশকারী আছেন, যারা রোহিঙ্গা আছেন, তাদেরকে চিহ্নিত করে সরকার যেন ব্যবস্থা গ্রহণ করে, এর জন্য আপনারা সবাই সরকারের সাথে হাতে হাত মিলিয়ে চলুন।